বডি বা প্রভোস্টের দুর্ব্যবহার এবং অশোভন আচরণ, যেটা অনেকদিন ধরে হয়ে আসছে। এটা সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে বলে আজ আমরা সবাই এখানে। উনার সাথে যখন আমরা কাল রাতে হলের বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা, অশোভন আচরণ সবকিছু নিয়ে কথা বলতে যাই, উনি মানে ইমার্জেন্সি ওনাকে আসতে বলি, তখন উনি বলে যে উনার ঠেকা নেই, উনি আসতে পারবে না। অন্য প্রভোস্টিয়ান বডির অন্য কাউকে পাঠাইতে বলি, উনি বলেন যে তাদেরকেও পাঠাতে পারবেন না, এবং উনি কি ইমার্জেন্সি, কেউ কি মারা গেছে? তো এই ধরনের মন্তব্য যদি করতে পারে তাহলে উনার দায়িত্বটা কি? উনার যখন কোনো ঠেকাই নেই, উনি কেন এই পদে বসে আছেন? এছাড়াও ওনাদের কাছে যখন কোনো ধরনের কোনো সমস্যা নিয়ে যায়, ওনাদের কাছে কোনো ধরনের আশ্বাস পাওয়া যায় না যে তারা আমাদের সমস্যাগুলো সমাধান করবে। বরং আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ডেকে আমাদের সাথে খুব বাজে ধরনের ব্যবহার করা হয়। সেটা ২-১ দিনের কাহিনী না, সেটা অনেকদিন ধরে হয়ে আসছে। বাট আমরা যখন কালকে ফোন দিই, তখন উনি আমাদের সাথে ভালো বিহেভ করে ভালো অ্যাপ্রোচেও বলতে পারতেন যে উনি অসুস্থ, উনি আসতে পারবেন না। তো আমরা বুঝতে পারি ব্যাপারটা। আমরা ওনাকে বলি যে প্রফেশন বডির অন্য কাউকে যেন পাঠায়। উনি কিন্তু সেটাতেও রাজি হননি। আর হচ্ছে আমাদের অন্যান্য যে ছোটখাটো দাবিগুলা, বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা, যেমন ওয়াইফাই, পানির সমস্যা, তারপর হচ্ছে ৪ জনের রুমগুলোকে আমাদেরকে জোর করে ৫ জনের রুম করে দেওয়া, ঘিঞ্জি পরিবেশে আমাদেরকে থাকতে বাধ্য করা। এই ধরনের ব্যাপারগুলো স্যার মেনে নিয়েছেন এবং বলেছেন যে খুব তাড়াতাড়ি এগুলো সলভ করবেন। বাট প্রভোস্টের আমাদের যে মেইন দাবিটা, আমাদের সাথে এতদিন ধরে এত বাজে বিহেভ করা হয়েছে, এই ব্যাপারে উনি কোনো ধরনের কোনো কথা বলেননি। উনি বলেছেন যে এইসব ব্যবহার মানে ম্যামদের একটু বলে দিবেন যেন ইমপ্রুভ করে। বাট আমরা চাচ্ছি সবাই মিলে, আমাদের একটাই দাবি যেন এই ধরনের প্রভোস্টের পদত্যাগ হয় না। কালকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হচ্ছে আমরা অপেক্ষা করব কোনো ধরনের সিদ্ধান্ত আসে কিনা। আর যদি না আসে তাহলে আমাদের এই আন্দোলন চলতে থাকবে। এটা আসলে প্রভোস্ট আপনার করোনায় খুব মারাত্মকভাবে আক্রান্ত, উনি বাসায় আছেন। ওরা কালকে রাতের বেলায় উনিকে বলছেন যে যেন হলে চলে আসেন। উনি শিক্ষার্থীদের স্বার্থে কিন্তু উনি বলছেন যে আমি আসবো না, আসলে অনেকে আক্রান্ত হতে পারে, আর আমার আসার মতো অবস্থা নাই। কিন্তু তারপরে কথা একটু কাটাকাটি হয়েছে, তারা পরে শেষ পর্যন্ত প্রভোস্টের উপর ক্ষুব্ধ হয়ে আমার এখানে চলে আসছে। আমি তাদের সাথে কথাবার্তা বলেছি এবং তারা খুব খুশি হয়ে চলে গেছে। আমরা কালকে কথা বলছিলাম যে আজকে সকাল 11টায় আমরা একসাথে বসবো। বসার পরে তাদের যে প্রশ্নগুলো ছিল সবগুলো আমরা জবাব দিয়েছি। শিক্ষক সমিতির সভাপতি ছিলেন, প্রক্টর ছিলেন, ছাত্র উপদেষ্টা ছিলেন, অনেকেই ছিলেন, এবং সুন্দরভাবে জিনিসটা সমাধান হয়ে গেছে। কিন্তু এখানে প্রভোস্টের ব্যাপারে আমি বলছি, যেহেতু উনি অসুস্থ ছিলেন এবং উনি কিন্তু এখন হলেও আসা তার পক্ষে সম্ভব না, কেউ না কেউ একটা দায়িত্ব নিবে। সিনিয়র যে আপনি স্টেন প্রভোস্ট, উনি দায়িত্ব নেবেন এখন। আর উনি যখন সুস্থ হয় তখন দেখা যাবে। আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে তোমাদের প্রত্যেকটা দাবি দেওয়া আমরা কিন্তু সুন্দরভাবে সমাধান করে দিব। সিঙ্গেল কোনো দাবিটা কিন্তু আমরা আনফুলফিল রাখবো না। আমি নিজে থেকে বলেছি যে আমি দায়িত্ব নিলাম যে তোমাদের যে কোনো সমস্যা, এখন তোমরা যেগুলো উল্লেখ করেছো এগুলি ছাড়ো। আর কারণ আমাদের হলগুলো এখন অনেক সুন্দর, প্রত্যেকটা হলের পরিবেশ অনেক ভালো। আমরা প্রত্যেকটা হলে ডাইনিং হল থেকে শুরু করে খাবারের মান সব কিছু আমরা একটা মানসম্পন্ন জায়গায় নিয়ে এসেছি। তো এই হলটা কিন্তু আরও অনেক ভালো। তো সেই জন্য হলের ডিসিপ্লিনও ভালো। তারপরে আমরা বলছি যে তোমাদের যদি আমরা আরও কয়েকদিন যাক, তারপর আমরা আবার বসবো। তোমাদের যদি কোনো ধরনের তারপরে যদি কোনো ধরনের ক্ষুদ্র প্রতিক্রিয়া থাকে বা তোমাদের যদি মনে করো যে এই দাবিটা পূরণ হয়নি, আমরা দেখবো ব্যাপারটা। আর আমি বলছি যে হলের যে প্রভোস্ট এই যে ভুল বোঝাবুঝি হয়েছে, এই জায়গাটার মধ্যে আর যাতে ভবিষ্যতে কোনো ধরনের এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়, এ ব্যাপারে আমি তোমাদেরকে 100% নিশ্চিত করলাম যে এই ধরনের ঘটনা ঘটবে না। আজকে মনে করেন যে কথায় কথায় তো প্রভোস্টকে বাতিল করে দেওয়া যাবে না। প্রভোস্ট একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একটা কমিউনিটি, সে বিলংস টু কমিউনিটি। তাহলে কমিউনিটির মধ্যে একটা ক্ষুদ্র প্রতিক্রিয়া হবে না? তো মনে করেন যে একটা ছোট্ট ট্রিফলিং ব্যাপার নিয়ে যে এইভাবে বললে তো যে প্রভোস্টকে সরাই দেবে, কালকে আরেকজন প্রভোস্ট আসলে তাকে সরাই দিতে হবে, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন চলবে না। কিন্তু সেজন্য যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, ভুল বোঝাবুঝি না হয়, শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয়টা আছে এখন, এটা এইভাবেই যেন আরো সুন্দরভাবে চলে, সেই জন্য আমি যা যা ব্যবস্থা নেওয়ার আমরা কার্যকরী ব্যবস্থা নিব। এবং আমি ব্যক্তিগতভাবে বলেছি যে এই ব্যাপারে তোমরা 100% নিশ্চিত থাকতে পারো যে বিশ্ববিদ্যালয়টা যেভাবে সুন্দরভাবে যাচ্ছে, তোমরা সহায়তা করলে শিক্ষা গবেষণা আমরা আরো এগিয়ে যাব। আমরা সত্যিকার অর্থে আমরা বাংলাদেশের মধ্যে রোল মডেল হব। তাদেরকে আমি আশ্বস্ত করেছি। কোনো ধরনের চিন্তার কোনো কারণ নাই, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রবলেম কিন্তু আমরা অ্যাড্রেস করি। আপনারা দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো ধরনের আপনার টানফোড়ন শোনেন নাই। এবং এই করোনাকালীন সময় আপনি দেখেছেন আমরা কিভাবে করোনা টেস্ট করছি, আমরা কিভাবে আপনাদের যে ছাত্রদেরকে আপনার ফাইজার টিকা দিয়েছি আমরা, তারপরে সবাইকে আপনার এনআইডির আওতায় নিয়ে এসেছি। কোনো একটা সিঙ্গেল প্রবলেম কিন্তু আমরা রাখিনি। একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে 3বার করে সবাইকে আর্থিক প্রণোদনা দিয়েছি, একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে সবাইকে আমরা 15 জিবি করে গ্রামীণের আপনার ডেটা দিয়েছি, তাতে কোনো সমস্যা কিন্তু আমরা অপূর্ণ রাখি নাই। আমরা মিলেমিশে কাজ করি এবং আমরা শিক্ষার্থীদের উন্নয়নের জন্য যা যা করার সব কিছু করে যাচ্ছি। কিন্তু
একটু সময় লাগবে না, প্রভুজ তো এখন তো অবশ্যই নতুন প্রভুজ তো আমরা একজন আপনার যে আপনার ধরেন অ্যাক্টিং প্রভুজ থাকবে, কারণ যেহেতু উনি অসুস্থ, করোনায় আক্রান্ত, কখন এ হবে না হবে বা পরবর্তী পর্যায়ে ধরেন এটা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে তো আমি আশ্বস্ত করেছি যে যে ধরনের আচরণগত যে সমস্যা বা তারা যে ক্ষুব্ধ হয়েছে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য এটা আমরা নিশ্চিত করব। তাদের তো প্রভুজকে হলো না হলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো যে বিশ্ববিদ্যালয়ের যে তাদের যে হলের যে কাজকর্ম, হলের যে সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা এবং হলের মধ্যে একটা সুন্দর সুস্থ পরিবেশ বজায় রাখা। এখন যদি মনে করেন যে না প্রভুজ তো XYZ থাকবে, প্রভুজ তো কোনো টার্গেট হতে পারে না। টার্গেট হবে যে বিশ্ববিদ্যালয়ের হলের প্রশাসন যাতে সুন্দরভাবে চলে, তাদের কোনো ধরনের কোনো সমস্যা যাতে এখন উদ্ভব না হয় এবং সবগুলো জিনিস জন্য তারা যখন যেটা যৌক্তিক জিনিস যখন যেটা চায় এর জন্য পায়, খাবার দাবার থেকে শুরু করে হলে থাকার পরিবেশ। হলের প্রভুজ তো হল কর্তৃপক্ষ 4 জন করে হলে এখন সিট দিয়েছে, আগে 8-9 জন ছিল। গণরুম বন্ধ করে দেওয়া হয়েছে করোনার কারণে। তারপরে শিক্ষার্থীদের স্বার্থে বলা হয়েছে কোনো বহিরাগত অথবা কোনো আত্মীয় স্বজন বা কেউ এসে আপনি হলের রুমের মধ্যে থাকতে পারবে না। এগুলো সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে শিক্ষার্থীদের স্বার্থে। হলের যে প্রভুজ যে আসেনি কালকে শিক্ষার্থীদের স্বার্থে, কারণ উনি নিজে করোনা আক্রান্ত যদি আসে এখান থেকে অনেকেই সংক্রমিত হয়ে যেতে পারে, কারণ এখন তো এই সংক্রমণটা খুব দ্রুতবেগে বেড়ে যাচ্ছে। তো এইটার জন্য ধরেন যখন ইনসিস্ট করা হয়েছে তখন হয়তো কথা কাটাকাটি হতে পারে, কিন্তু এটা উনি একজনের সাথে কথা বলছে, সবার জন্য বলেনি এবং এটা যে সবার মধ্যে ছড়াই দিবে এটা উনি ধারণা করেনি। এই জিনিসটা হলো এই হলো ঘটনা।